কোরআনের হক কথাগুলো যারা প্রকাশ্যে বলবে, বিশ্ব নবী যেমন 83 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট টার্গেটে পড়া লাগছে, আজকেও যারা আলেমরা টার্গেটে পড়ে এরাই হচ্ছে হক্কানি, এরাই হচ্ছে হক বলতে আলেম। আর যারা বাতিলের পাঁচাটা গোলাম এরাই বলে ঘরে বদনা নাই। এই সকল দালালদের কারণে আজকে মিজানুর রহমান আল আসারি বাংলাদেশ কথা কন এই সকল মাজার পূজারী ভণ্ডদের জন্যই আজকে বড় হুজুর কারাগারে বন্দী। তরিকত ফেডারেশন তিনি বলেছিলেন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, যার কারণে বড় হুজুরের বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিলেন। আজকে যারা মাজার পূজারী এরকম আল্লাহকে নিয়ে গিয়াসউদ্দিন আর তাহেরির মতো যারা ভণ্ডামি করতেছে, এখন কি ধর্মীয় অনুভূতি আঘাত লাগে না? আমি বুঝতে পারছি আপনাদের খুব লাগতেছে ভাই। এই জন্য বলি বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আপনারা আমরা যদি কোরআনের পাখির পক্ষ নিয়ে, ইসলামওয়ালাদের পক্ষ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি ভণ্ড মারেফতিদের বিরুদ্ধে যদি সোচ্চার হতে পারি, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একটা ভণ্ড পীর থাকার মতো সুযোগ পাবে না। সুতরাং ভণ্ডদের বিরুদ্ধে কারা ঐক্য হতে রাজি আছে? আগামীতে আমি যদি সাথিয়াতে আসি, কমিটিকে বলবো ভাই চায়ের ব্যবস্থা করবেন, অথচ অন্যরা দুলাভাই বাড়িতে আসার মতো আসে, আবার টাকা পয়সা 1 লাখ 2 লাখ 1.5 লাখ নিয়ে ওরে হেলিকপ্টার নিয়ে আসে, হেলিকপ্টার নিয়েই যায়। আপনাদের সমস্যা হচ্ছে বুঝি ভাই? আমি এখন চিন্তা করি ভাই, একই কোরআনের কথা বললে রিয়াকশন সবার একরকম হওয়া দরকার, কিন্তু একজন কোরআনের কথা বললে স্টেজ থেকে নামতে পারে না, আর একজন কোরআনের কথা বলার পর দুলাভাইয়ের বাড়ির মতো এসে চলে যায়, তাহলে সমস্যা আছে না নাই? আমি উত্তর খুঁজে পাইনি, পরে কোরআন হাদিস গবেষণার পর বুঝতে পারলাম কোরআনের হক কথাগুলো যারা প্রকাশ্যে বলবে, বিশ্ব নবী যেমন 83 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট টার্গেটে পড়া লাগছে, আজকেও যারা আলেমরা টার্গেটে পড়ে এরাই হচ্ছে হক্কানি, এরাই হচ্ছে হক বলতে আলেম। আর যারা বাতিলের পাঁচাটা গোলাম এরাই বলে ঘরে বদনা নাই। এই সকল দালালদের কারণে আজকে মিজানুর রহমান আল আসারি বাংলাদেশ কথা কন এই সকল মাজার পূজারী ভণ্ডদের জন্যই আজকে বড় হুজুর কারাগারে বন্দী। তরিকত ফেডারেশন তিনি বলেছিলেন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, যার কারণে বড় হুজুরের বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিলেন। আজকে যারা মাজার পূজারী এরকম আল্লাহকে নিয়ে গিয়াসউদ্দিন আর তাহেরির মতো যারা ভণ্ডামি করতেছে, এখন কি ধর্মীয় অনুভূতি আঘাত লাগে না? আমি বুঝতে পারছি আপনাদের খুব লাগতেছে ভাই। এ মুসলমানের সন্তানেরা, নবী আমার যখন দাওয়াতি কাজ করার জন্য যাচ্ছে, যে যুবকের বাড়িতে যাচ্ছে যুবকটার নাম হচ্ছে আমর ইবনে সাবেত। নাম কি? আমর ইবনে সাবেতের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছে একটা বুড়ি মানুষ বসে আছে। নবী আমার যাওয়ার পরই সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি। কোনো উত্তর নাই। একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, কোনো উত্তর নাই। এমন সময় বুড়িমা ডাক দিয়ে বলে, কে হে? তুমি আমার সন্তান রে খোঁজো, কেন এখানে এসেছো? নবী আমার ডাক দিয়ে বলে, বুড়িমা আগামী কালকে জিহাদের ময়দানে যাব, আগামী কালকে উহুদের ময়দানে জিহাদের ঝান্ডা বাজবে। মাগো বুঝতে পেরেছি, শুনেছি তোমার ওমর ইবনে সাবেতের হাতের ভিতরে আসমান এবং জমিনের মালিক অনেক ক্ষমতা দিয়েছে। তোমার আমর ইবনে সাবেত যদি আমাদের পক্ষ নিয়ে ইসলামের পক্ষে কাজ করতো মাগো, তাহলে ময়দানে বিজয় আসতো। আমর ইবনে সাবেতের মা ডাক দিয়ে বলে, তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, কারণ তুমি তো চেনো না আমার সন্তান কোনো সাধারণ সন্তান নয়। ওরে আমার সন্তান হচ্ছে ডিজিটাল গুন্ডা। ডিজিটাল কি? কারণ আমাদের সমাজে কিছু কিছু ডিজিটাল আছে, দেখবেন এরকম কলার ছাড়ায় আর বলে, তুই আমারে চিনিস আমি কি? 2 বছর 5 বছর আগেও দেখেছি পায়ে জুতা ছিল না,
গায়ে কোনো জামা ছিল না, সিরা ফাটাক জামা পরে হাঁটতো, ভাত ভালো করে বাড়িতে ছিল না। এখন কলার ঝাড়ে আর বলে তুই আমারে চিনিস? মানে ওদের ডায়লগ এখন এমন হয়েছে, তুই জানিস ওরে কি চিনু আর কি হনু রে। এ মুসলমানের সন্তানেরা, আসলে কথা অনেক রে ভাই, যত সংক্ষিপ্ত করতে চাচ্ছি আরো বেড়ে যাচ্ছে। যেহেতু কথা তাফসিরুল কোরআন মাহফিলের কথা, যখনই কোরআনের এক আয়াত টান দেয় আর এক আয়াতের মনে পড়ে বিপদ এখানে। এই জন্য বলেছিলাম আমি কমিটিকে আমাকে 10টায় তুলে দেন, তাহলে সুবিধা হবে। এ মুসলমানের সন্তানেরা, আমর ইবনে সাবেতের মা ডাক দিয়ে বলে, বাবা রে তুমি তো জানো না আমার ছেলে কিন্তু সন্ত্রাসী, আমার ছেলে কিন্তু গুন্ডা, যদি ধরতে পারে তোমারেও 12টা বাজায় দিবে, বাবা তুমি চলে যাও। নবী আমার ডাক দিয়ে বলে, মাগো আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি হচ্ছে আল্লাহর নবী পয়গম্বর। এমন সময় বুড়িমা ডাক দিয়ে বলে, তুমি কে একটু পরিচয় দাও। নবী আমার ডাক দিয়ে বলে, মাগো আমি হচ্ছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহর পয়গম্বর। আমর ইবনে সাবেদের মা ডাক দিয়ে বলে, বাবা তুমি পয়গম্বর হয়েছো এটা ভালো, কিন্তু আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাই, তোমার কারণেই বুঝি মদিনা শরীফে যুদ্ধ লাগছে? নবী আমার 2 চোখের পানি ফেলে দিয়ে কান্দে, মাগো ভুল ব্যাখ্যা করো না, ভুল ব্যাখ্যা করো না। মা আমি হচ্ছে নবী, মদিনার শরীফে আমি গন্ডগোল করতে চাই না, মদিনার বুকে আমি অশান্তি করতে চাই না, মাগো এই মদিনা শরীফের শান্তি বিরাজ করাতে চাই, যার কারণে আমি এসেছি। মাগো আজও আমাদের সমাজে যারা দেখবেন শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে, এরাই দেখবেন দুলাভাই বাড়িতে যায়, আর যারা চোর ডাকাত লুচ্চা বদমাইশেরা উপেনে ঘুরে বেড়ায়। এ মুসলমানের সন্তানেরা, আমর ইবনে সাবেতের মা ডাক দিয়ে বলে, বাবা তুমি চলে যাও। নবী আমার ডাক দিয়ে বললেন, আজকে চলে যাচ্ছি, ঠিক আছে মা গো, আগামী কালকে আবার আসবো। নবী আমার যখন চলে গেলেন, এমন সময় আমর ইবনে সাবেত কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠলো। ওঠার পর এমন সময় ডাক দিয়ে বলে, মাগো আমরা তো গরিব মানুষ, আমাদের বাড়িতে আতর কেনার মতো টাকা নাই, আমাদের বাড়িতে কোনো খানা পিনা ভালো করে হয় না, মাগো আজকে কোন দোকানের দামি আতর লাগিয়েছো যার কারণে বুঝতে পারি না, মাগো মনে হয় পৃথিবীর জমিনের সবচাইতে দামি আতর আমার বাড়িতে সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা রে দুঃখ রাখার জায়গা নাই রে বাবা, এমন একটা মানুষ এসেছিল যে মানুষটা আসার পর থেকে ওই মানুষটার শরীরে কেমন কি আচরণ জানি না, ওই মানুষটা আসার পর থেকে দেখতেছি আমার বাড়িটাতে সাধারণ কোন সুঘ্রাণ নয়, মদিনা শরীফের কোন সুঘ্রাণ নয়, পৃথিবীর জমিনের সবচাইতে দামি সুঘ্রাণ এই বাড়ির ভিতরে এখন বিরাজমান। বলেন তো ওই নবীর দাম আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, আমর ইবনে সাবেতের মাকে ডাক দিয়ে বলে, আমর ডাক দিয়ে বলে, মা গো দয়া করে ওই মানুষটাকে একটু বলো না। নবীর কথা এমন সময় বলতেছে, আমি বলতে পারি কিন্তু বলবো না বাবা রে, কারণ আমি জানি তুই যে কায়দার ছেলে, যদি নবীর কথা শুনিস তুই তো বাঁচতেই দিবি না, মারে ফেলবি। এ বাবা তুই বল, আগে বল, তুই ওই মানুষটার কোনো ক্ষতি করবি না। আমর ইবনে সাবেত ডাক দিয়ে বলে, মা গো দয়া করে বলো, পরে সিদ্ধান্ত দিব মারবো কি মারবো না। আমর ইবনে সাবেতের মা ডাক দিয়ে বলে, বাবা যে মানুষটা এসেছিল ইনি কোনো সাধারণ মানুষ নয়, পরিচয় দিয়েছে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় আমরের মাথায় যেন রক্ত টকবক টকবক শুরু করে দিল। মাকে ডাক দিয়ে বলে, মারে তাড়াতাড়ি বল ওই মানুষটা কোন রাস্তা দিয়ে গেছে, তুই তো জানিস না মা, আবু সুফিয়ান ঘোষণা দিয়েছে ওই মানুষটার কাল্লা কেটে যদি আমি একেবারে নিয়ে যাইতে পারি, একটা নয় দুইটা নয় 70টা লাল উট পাবো। 70টা কি পাবে? মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা তুই টেনশন করিস না, ওই মানুষটা আজকে চলে গেছে, তাতে কি হয়েছে, মানুষটা আমারে বলেই গেছে আগামী কালকে আবার আসবে। কারণ নবীর কথায় কি কোনো ভুল আছে? নবী কি প্রতারণা করে? কিন্তু আমাদের সমাজে প্রতারক আছে না নাই?
এই যে বগুড়ার নির্বাচনের কথাই বলি, অন্য জায়গা বাদই দিলাম, অনেক নেতা বলে ভাই আমার একটু দিবি, ওরে ভোটের পর সব দিব। কথা কয় না, কথা কয় না। অনেকেই বলে আমারে তুই দিবি, ভোটের পর তোর বাড়ি বাড়ি গিয়ে কল বসিয়ে দিব। আবার অনেকেই বলে ভাই তুই ওই রাত্রে আমারে দিবি, তাহলে তোর বাড়ি নয়, আমি রাস্তার মাঝখানে ব্রিজ করে দিব। লোকজন ডাক দিয়ে বলে ভাই আমার এলাকায় তো নদী নাই, ব্রিজ বানাবেন কেন? বলে দরকার হলে, মানে কি রাস্তা কেটে দরকারে তারপরে ব্রিজ বানাবো। দুঃখ রাখার মতো জায়গা নাই রে ভাই, দুঃখ রাখবো কোন জায়গায়? মানে ঘা হয়েছে সারা গায়ে, মলম দেব কোন জায়গায়? আমি জীবনে কোনোদিন মিছিলে, ভাই রাগ করবেন না, আপনাদের পাবনার কথা বলতেছি না, মিছিলে কোনোদিন নারী পুরুষ একসাথে এরকম মিছিল আমার জন্মের পর কোনোদিন দেখি নাই। এবার কাউন্সিলর পদপ্রার্থীরা যা করলো, এখন বলেন তো ওই মিছিল গুলোতে যে যদি কেউ স্লোগান দিতে দিতে কেউ মারা যায়, উনি তো জান্নাতি হবে। ওরে মহিলারা পর্যন্ত এবার আমি দেখেছি স্লোগান দিয়েছে। ওরে স্লোগান মনে হচ্ছে স্লোগানের ঠেলায় কাপড় আছে কিনা বলা বাহুল্য। এ মুসলমানের সন্তানেরা, আমর ইবনে সাবেত যখন তার গোন্ডা বন্ধুদেরকে সবার কাছে বলে দিল আগামী কালকে আমার বাড়িতে মুহাম্মদ আসবে, যে মুহাম্মাদের মাথা কাটতে পারলে 70টা লাল উট, 70টা কি লাল উট পাওয়া যাবে, তোরা রেডি থাকিস। ওমর ইবনে সাবেত যেভাবে ঘুমায় সে কায়দায় ঘুমিয়ে আছে। এমন সময় নবী আমার গতকালের মতো আজকের দিনে নবী আমার যখন বাড়িতে চলে আসছে, আসার পরই আজকে নবী আমার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়িমাও সঙ্গে সঙ্গে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম, বাবা তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। আগামী কালকে বাড়ি গিয়ে সকাল 9টার সময় বলবেন। আর একটু আস্তে কর, মা বোনরা শুনলে সকালে নাস্তা দিবেন, আর একবার আস্তে কর। অবস্থা এই জন্যই জিহাদ হয় না ভাই বাংলাদেশে। মানে আমাদের স্লোগান এরকম হয়েছে, জিহাদ 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 চাই, ওরে লাঠি দেখলে দোলা ভাই আমরা একটাও নাই। লাঠি বললাম এটা একটু বাঙালি ভাষা, সেজন্য বললাম, কারণ ওইটা বললে আবার তো বোঝেনি। ওটা বোঝেন না ভাই? বর্তমানে লাঠি আছে, হ্যাঁ বর্তমানে ঢিস ঢিস। এ মুসলমানের সন্তানেরা, আমর ইবনে সাবেতের বাড়িতে নবী আমার যখন উপস্থিত, নবী আমার যখন বুড়িমার সাথে কথা বলতেছে, এমন সময় বুড়িমার পিছন দিয়ে এসে আমর হাজির। আমর এসে নবীজির কাল্লা মুবারকের দিকে একেবারে তরবারি ধরে রেডি, বলতেছে আপনি কে? নবী আমার কোনো ভয় করলেন না, সাধারণ ভাবে ডাক দিয়ে বলতেছে আমর রে, আমি হচ্ছি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমর, আজকে আমি উহুদের ময়দানে যাব। পক্ষান্তরে আবু সুফিয়ানের নেতৃত্বে 300 নয়, আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 বাহিনী চলে এসেছে। আমর রে, তোর হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছেন, দয়া করে তুই যদি আমাদের দলে চলে আসিস, ইসলামের পক্ষে আসিস, ইসলামের আলোটা আরো সুদৃঢ় হবে, ইসলামটা সুপ্রসারিত হবে। আমর ডাক দিয়ে বলে আপনার দলে যাওয়া তো পরের কথা, ওরে আমি যেহেতু কল্লায় ছুরি ধরেছি, আপনি তো এখন বাঁচবেনই না। আমাদের মতো মানুষ হলে কি অবস্থা হতো বলেন তো? দাওয়াত দেওয়া আসতো না, বলতো ভাই মাপ চাই, আর দাওয়াতে যাব না। এমনি যদি বলে তুই যেটা করিস আগামী কালকে যদি অমুকের সাথে দেখি, তাহলে কিন্তু দোলা ভাই বাড়িতে নিয়ে যাব, দেখবেন ওর সাথে আর যাওয়া নাই। ঘরের ভিতরে তাফসীর পাওয়া যাচ্ছে, বলতেছে জঙ্গি